হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করছি না। আজকে আমি চিকেন কিভাবে রান্না করি, মানে মাটির উনুনে কিভাবে আমি চিকেন রান্না করি বাড়িতে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কিন্তু চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি, এদিকে আলুটা ভেজে নেব, তারপরে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো এই ম্যারিনেট করে রাখার জন্য এখানে আদা, রসুন, জিরে, পেঁয়াজ, হাফ টমেটো, একটা গোটা মানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম। তো সেখান থেকে 4 টুকরো আমি মিক্সি জারে দিয়ে দিয়েছিলাম, আর 4 টুকরো আমি রেখে দিয়েছি, সেটা মানে মাংস কষানোর সময় দেব। তো দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে যে হলুদ দিয়ে দিলাম, এরপরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো অল্প দেবো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি বেশি পরিমাণে পেস্ট করে, তো এর জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিচ্ছি। আর দেবো একটু তেল। আর আমি কিন্তু তেল মশলা খুব কম দিয়েই রান্না করি, সে চিকেন হোক বা অন্য কোনো রান্না, আমি খুব তেল মশলা কম দিয়েই রান্না করতে পছন্দ করি। তো দেখো আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে কড়াইটার তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, তো দেখাচ্ছি তোমাদের, চলো আলুগুলো দিয়ে দিই। আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর তোমাদেরকে একটা অনুরোধ করব, যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, বেশি কিছুদিন হয়নি, বেশ কয়েকদিন হয়েছে চ্যানেলটা ওপেন করেছি, তো তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই। তো দেখো আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো আলুটা ভাজা হতে হতে। তো দেখো আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল করে আলুটা ভেজে নেব। তো চলো আলুটা ভেজে নেওয়া যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করি। তো তোমরা এভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারো বাড়িতে। আর মাটির উনুনের তো রান্না এক অন্যরকমই স্বাদ। যারা গ্যাসে রান্না করে খাও, তারা একদিন, আমি অনুরোধ করব, একদিন এরকম করে কাঠের জালে রান্না করে খেয়ে দেখো, মাংসের স্বাদ পুরো ডবল হয়ে যাবে, সত্যিই বলছি। আর আমি কিন্তু বেশিরভাগ সময় এই উনুনেই রান্না করি, আমি কিন্তু গ্যাসে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমি এই মাটির উনুনে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য আমি সবসময় মাটির উনুনেই চেষ্টা করি রান্না করতে। তো যেহেতু আমরা সকালবেলাটায় আমাদের উনুনে রান্না হয়, কিন্তু রাতের দিকটায় আর এই রান্নাঘরটায় আসা হয় না, যেহেতু আমাদের ঘরটার থেকে রান্নাঘরের ডিস্টেন্সটা একটু বেশি, এই জন্য আর রাতেরবেলা এদিকে আসা হয় না। রাতের বেলা যেহেতু বেশি কিছু রান্না থাকে না, শুধু ভাত, হয়তো কোনো একদিন আলু সেদ্ধ বা একটু তরকারি, তো সেগুলো আমরা গ্যাসেই করে ফেলি, তার জন্য আর রান্নাঘরে আসি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখো আলুটা কিন্তু বেশ লাল হয়ে এসছে, তো আরেকটুখানি ভেজে নেবো, আরেকটু গাঢ় লাল করব, তারপরে আলুটা কিন্তু নামিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু আলুটা নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দেব গোটা গরম মশলা, এর মধ্যে লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি, এসব গোটা গরম মশলা মিক্স করে সব কিছু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজটাও আমি ঢেলে দিলাম, মানে অল্প একটু পেঁয়াজ আমি রেখেছিলাম, যেহেতু পেস্ট করে দিয়েছি, এর জন্য অল্প একটু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব, যাতে টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তোমাদের তো বললামই, অর্ধেকটা টমেটো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি কিন্তু আলু ভাজার তেলটার মধ্যেই মাংসটা রান্না করছি, আমি কিন্তু আর একটুও তেল দিইনি, এক্সট্রা তেল আমি মানে একটুও ঢালিনি কড়াইয়ের মধ্যে। তো যেইটুকু তেল ছিল আমি সেইটুকু তেল দিয়ে রান্নাটা করব। তো দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, এবার একটু বেশ ভেজে নেব, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে আমি মাংসটা এই তেলের মধ্যেই ছেড়ে দেব। আর মাংসর মধ্যেও কিন্তু আমি খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এরপরে এটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মাংস কষানোর সময় কিন্তু উনুনের জালটা একটুখানি লোতেই রাখতে হবে, বেশি কড়া জাল দিলে হবে না, হালকাভাবে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখো আমি কিন্তু মাংসটা কষিয়ে নেব এখন, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো মাংসটা কষানো হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু মাংসটা খুব বেশি জল দেব না, হালকা জল, হালকা মাখা মাখা করে রাখবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো এই মাংস যতবারই আমি রান্না করি, মাংস কষানোর সময় আমার একটা কথা প্রত্যেকবারই মনে পড়ে। ছোট যখন ছিলাম না, ছোটোবেলায় আমরা তো 3 বোন ছিলাম, তো মাংস যখন কষানো হতো তখন কিন্তু বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মা যদি 2 পিস মাংস কষা দিত, তো মা সবসময় তুলে রাখতো মাংস কষা খেতে, যেহেতু আমরা খুব পছন্দ করতাম, এর জন্য যখনই মাংস হতো বাড়িতে, তখনই মা কষা আমাদের জন্য আলাদা করে তুলে রাখতো। তো তখন খুবই ভালো লাগতো মাংস কষা খেতে। আর এখন নিজের হাতে রান্না করি, তো তাই জন্য আর খাওয়া হয়ে
ওঠে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে হালকা জাল দিয়ে, তাহলে মাংসটা বেশ সুন্দরভাবে মানে সেদ্ধ হবে। আর মাংস তো কষানোর মধ্যেই টেস্টটা পাওয়া যায়, তো তাই না বলো? তো দেখো আমার কিন্তু মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি সময় আমি ফুটবে মাংসটা, তারপরে আমি হালকা পরিমাণে জল দিয়ে দেবো, মানে এই ঝোলটা শুকিয়ে এসছে প্রায়। তো আমি কিন্তু মাংসতে একটুও জল ব্যবহার করিনি, মাংসর থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলটার সাহায্যেই আমি মানে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ঢাকা দিইনি। আর ঢাকা দিলে জানি না কেন আমার হাতে মাংস ঢাকা দিয়ে রান্না করতে গেলেই জল বেরিয়ে আসে মাংসর থেকে। তো দেখো মাংসটা কষানোর পরে আমি কিন্তু একটুখানি পরিমাণে জল দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো এবার একটুখানি কড়া জাল দেবো, মানে জালটা একটু বেশি হবে, এবার একটুখানি ফুটে উঠবে, তারপরে মাংসটা আমি নামিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার চিকেন রেডি। তো তোমরা দেখতে থাকো, দেখো ফুটে উঠেছে, মাংসটা কিন্তু ফুটছে। আর শুধু কিন্তু মাংস নয়, এর আগেও আমি অনেক কিছু রান্না করেছি, ডাল করেছি, একটা ঘ্যাট করেছি, তারপরে উচ্ছে আলু ভাজা করেছি, তারপর মাছের তেল করলাম, তারপরে কিন্তু মাংসটা আমি বসিয়েছি, ভাত করেছি। তো সব রান্না শেষে আমি মাংসটা রান্না করছি আর কি। তো সেই মাংসর তরকারিটা তোমাদের জন্য আলাদা করে ভিডিও করছি, যে কাঠের জালে আমি কি করে মাংস রান্না করি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো যাই হোক, এটাই ছিল বলার। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, ব্যাস এইটুকুই। তো দেখো আমার কিন্তু মাংসটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো আমি মাংসটা ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো দেখো রেডি কিন্তু হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি উনুনটা নিভিয়ে দেবো, মানে জাল আর দিচ্ছি না উনুনে। তো চলো ঢেলে নিই। দেখো আমি কিন্তু ঢেলে নিয়েছি, এবার কিন্তু মাংসটা রেডি। তো তোমরা তো দেখেই নিলে পুরো রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা, বাই বাই।